দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন ইউক্রেনের বিচার ও জ্বালানি মন্ত্রী। রুশ হামলার আশঙ্কায় খালি করা হলো ইউক্রেনের ঝাপোরিঝিয়ার সীমান্তবর্তী বেশ কটি গ্রাম। জর্জিয়া সীমান্তে বিধ্বস্ত তুর্কির সামরিক কার্গো বিমান, নিহত ২০। প্রধানমন্ত্রী স্টারমারকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট মিথ্যাচার বলে দাবি স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্টটিংয়ের। প্রিয়জন আর যুদ্ধের স্মৃতি ধরে রাখতে শরীরে ট্যাটু আঁকছেন ইউক্রেনিয়ানরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। দুর্নীতির অভিযোগের জেরে পদত্যাগ করেছেন ইউক্রেনের বিচারমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এবং জ্বালানি মন্ত্রী এসভিতলানা রিনচুক। স্থানীয় সময় বুধবার বিকেল ৫:৩০টার দিকে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সাইডিরেঙ্কো। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউলিয়া জানান, আইন মেনে তাদের পদত্যাগের বিষয়টি পার্লামেন্টকে জানানো হয়েছে। এর আগে এদিন সকালে বিচারমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে সাময়িক বরখাস্ত করেন ইউলিয়া। তবে এই দুই মন্ত্রীকে পদচ্যুত করার দাবি জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জ্বালানি খাতে দুর্নীতির ঘটনায় সরগরম ইউক্রেনের রাজনীতির মহল। দেশটির রাষ্ট্রীয় পরমাণু সংস্থা এনার্গো অ্যাটমের সাথে হওয়া চুক্তির মাধ্যমে একটি চক্র $100 মিলিয়ন হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ দিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা NABU। এ নিয়ে তদন্ত শুরুর পর উঠে আসে ইউক্রেনের বর্তমান বিচারমন্ত্রী ও সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এবং বর্তমান জ্বালানি মন্ত্রী এসভিতলানা রিনচুকের নাম। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে বিচারমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে সাময়িক বরখাস্ত করা হয়। সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী ইউলিয়া সাইডিরেঙ্কো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গালুশচেঙ্কো বলেন, তদন্ত চলাকালে বরখাস্তের বিষয়টি সভ্য জগতের স্বাভাবিক নিয়ম। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন বলেও জানান তিনি। এদিকে এদিন দুপুরে দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জ্বালানি খাতে সব প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা থাকা উচিত। আমি আইন প্রয়োগকারী ও দুর্নীতি বিরোধী সংস্থার সব ধরনের তদন্তকে সমর্থন করি। এটি সকলের জন্য স্পষ্ট অবস্থান হলো, কোনো কৌশল চলবে না। মন্ত্রিসভাও তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। বিচারমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী আর তাদের পদে থাকতে পারবে না। আমি প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র চেয়ে পাঠানোর অনুরোধ করেছি এবং পার্লামেন্ট সদস্যদেরও এই সিদ্ধান্তের পাশে দাঁড়াতে বলেছি। জেলেনস্কির এই ভিডিও বার্তা প্রকাশের পর কিয়েভের স্থানীয় সময় বিকাল 5:30টার দিকে প্রধানমন্ত্রী ইউলিয়া ফেসবুকে এক পোস্টে জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচার ও জ্বালানি মন্ত্রী দুজনেই তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিষয়টি তিনি এরই মধ্যে ইউক্রেনের পার্লামেন্টকে অবহিতও করেছেন। একই সাথে জ্বালানি মন্ত্রী এসভিতলানা রিনচুক ফেসবুকে এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। টেলিগ্রামে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনিয়ান আর্মি চিফ জেনারেল ওলেকজান্দ্র সিরস্কি। তিনি দাবি করেছেন, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে রাশিয়া ওই অঞ্চলের সম্মুখ সারির গ্রামগুলো দখলের চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের একটি দল এই কার্যক্রমে অংশ নিয়েছে। প্রাথমিকভাবে বৃদ্ধ, অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। প্রতিকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের সীমান্তবর্তী এলাকার আরও গভীরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনিয়ান সেনাপ্রধান জেনারেল ওলেকজান্দ্র সিরস্কি। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি দাবি করেন, ওলেকজান্দ্রিভকা ও হুলিয়াইপোলের পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বেসামরিক ইউক্রেনিয়ানদের নিরাপত্তার স্বার্থে সম্মুখ সারির শহর লিয়াইপোল ও আশপাশের কয়েকটি গ্রাম থেকে 22 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলের গ্রামগুলো থেকে রুশ বাহিনীকে দূরে রাখতে ইউক্রেনিয়ান সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানান জেনারেল সিরস্কি।
হুলিয়াইপোলের বাসিন্দা 78 বছর বয়সী কাতেরিনা ইশচেনকো জানান, পাশের একটি গ্রাম পর্যন্ত শত্রুসেনা পৌঁছে গেছেন বলে শুনেছেন তিনি। শুনেছি রাশিয়ানরা উসপেনিভকা আর হুলিয়াইপোলের দিকে এগোচ্ছে। লোকজন অনেক কিছুই বলে, কিন্তু আমরা কিছু দেখি না, শুধু গুলির শব্দ শুনি কাছাকাছি কোথাও। আমি বিশ্বাস করি জয় আসবেই, আমরা টিকে থাকবো। আমাদের হুলিয়াপোল এখনো লড়াই চালিয়ে যেতে সক্ষম। স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে বৃদ্ধ এবং চলাচলে অক্ষম ইউক্রেনিয়ানদের সরিয়ে নিচ্ছেন। অলাভজনক সংস্থা পেট্রোল চ্যাপলেইন্সের স্বেচ্ছাসেবক জানা পুজাবোভা জানান, ড্রোন হামলার হুমকি উপেক্ষা করে জীবন বাজি রেখে তাদের এই উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে। এফপিভি অর্থাৎ ফার্স্ট পারসন ভিউ অ্যাটাক ড্রোন খুবই মারাত্মক। হুলিয়াইপোলে গ্লাইড বোমাও ফেলা হয়, যদিও তুলনামূলকভাবে কম, কিন্তু এই এফপিভি গুলো অপটিক ফাইবার কেবলের মাধ্যমে চালানো হয়। এর বিরুদ্ধে কিছুই করার থাকে না। পলিনা প্লিউসচি নামে 84 বছর বয়সী এই ইউক্রেনিয়ান বলছেন, প্রতিদিন রুশ হামলায় নিজ বাড়িতেও নিরাপদ বোধ করতেন না তিনি। আমরা ভীষণ ভয়ের মাঝে আছি। আজ সকালে বাইরে বের হয়েই দেখলাম একটি ড্রোন উড়ে গেল মাথার উপর দিয়ে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, শুনতে পাচ্ছিলাম একের পর এক বিস্ফোরণ হচ্ছিল। এখন ঘর থেকে বের হওয়াই অসম্ভব হয়ে পড়েছে। জানা পুজানোভা নামে এই নারী নিজেদের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। আমরা কিছুদিন আগে গ্রামে ছিলাম, তারপর ঠিক করলাম চলে যাব। আমাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গেছে। আমার 88 বছর বয়সী মা খুবই অসুস্থ। ওখানে ওষুধ কেনার জায়গা পর্যন্ত নেই, পানি নেই। এভাবে আর বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের আগে হুলিয়াইপোলে প্রায় 15,000 মানুষ বসবাস করলেও বর্তমানে সেখানে মাত্র 500 বাসিন্দা অবশিষ্ট আছেন। শহরটিতে এখন আর কোনো শিশুও নেই। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। তুর্কির একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় 20 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত সেনা সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার C-130 মডেলের বিমানটি আজারবাইজান থেকে তুর্কির উদ্দেশ্যে রওনা হয়ে জর্জিয়ার সিগনাগি এলাকায় বিধ্বস্ত হয়। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, জর্জিয়ার বিধ্বস্ত তুর্কি সামরিক কার্গো বিমানটির ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। তুর্কি থেকে 46 সদস্যের উদ্ধারকর্মী দল জর্জিয়ার সঙ্গে মিলিত হয়ে তল্লাশি এবং উদ্ধার কাজ পরিচালনা করছে। দুর্ঘটনার কারণে অনুসন্ধানে যৌথ তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। আমাদের 46 সদস্যের তদন্ত দল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে। জর্জিয়ার কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পতন ঘটানোর যে কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বুধবার বিবিসি রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্টারমারের মিত্ররা তার ও স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে ঘিরে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে বলেছে তা স্পষ্ট মিথ্যাচার। এদিন স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রকে উদ্ধৃত করে ব্রিটেনের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং স্বাস্থ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা নিতে পারেন। তবে স্ট্রিটিং দাবি করেন, যদি এই গুজব ডাউনিং স্ট্রিট থেকে ছড়ানো হয়ে থাকে তবে তা খুবই উদ্বেগের বিষয়। কারণ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুধু নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য লড়ছেন না, তিনি দেশের ঘুরে দাঁড়ানো নিয়ে সংগ্রাম করছেন। I can tell you, without having even spoken to the Prime Minister, what he thinks of briefing, what his reaction will be to the front pages and the broadcast bulletins overnight. রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বাস্তুচ্যুত ও স্বজন হারানো ইউক্রেনিয়ানরা প্রিয়জন ও জন্মভূমির স্মৃতি ধরে রাখতে ট্যাটুর দিকে ঝুঁকছে। সন্তানহারা মা ছেলের স্মৃতি চিরসবুজ করে রাখতে একদিকে যেমন ট্যাটু করছেন, অন্যদিকে স্বামী হারা স্ত্রী স্বামীর ভালোবাসার স্মরণে বুকের বাঁ পাশে করাচ্ছেন ট্যাটু। পাশাপাশি দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবেও অনেক ইউক্রেনিয়ান ট্যাটুকে বেছে নিচ্ছেন। যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে না, রেখে যায় গভীর ক্ষত, যার কোনো নিরাময় নেই। ইউক্রেনিয়ানরা নিজেদের সেই ক্ষত শুকাতে ঝুঁকছেন ট্যাটুর দিকে।
66 বছর বয়সী নাটালিয়া লিপেই এই যুদ্ধে তার ছেলেকে হারিয়েছেন। 2022 সালে ইউক্রেনিয়ান আর্মির হয়ে যুদ্ধে প্রাণ হারান ওই তরুণ। ছেলের স্মরণে নাটালিয়ার নিজ হাতে টানাওয়ালা তলোয়ারের ট্যাটু করিয়েছেন। এটি তার ছেলের ইউনিটের প্রতীক। অনেকদিন ধরেই ট্যাটু করানোর ইচ্ছে ছিল, কিন্তু এটা বাচ্চাদের মতো খেলার ছলে করা নয়। আমার জন্য এটা ছিল একদম আলাদা কিছু। মনে হয়েছিল ট্যাটুটা করালে আমার ছেলেটা সব সময় আমার সঙ্গে থাকবে। সে হয়তো এখন স্বর্গে আছে, কিন্তু আমার কাছে থাকবে এমন ভাবে যেন আমি তাকে বুকে জড়িয়ে রাখতে পারি। নাটালিয়া প্রতিদিন হাতের ওপর একটি করে সংখ্যা লেখেন। সন্তান হারানোর পর কতদিন কেটে গেল সেই দিনের হিসাব রাখেন এই নারী। অন্যদিকে তাইসা ক্রিভোভিয়াজ নামের 35 বছর বয়সী এই নারী হারিয়েছেন তার জীবন সঙ্গীকে। হৃদয়ের বাম পাশে ট্যাটু করেছেন একটি বাক্য, ফেরেশতার ডানার নিচে, আর কবজিতে লিখেছেন আমি শক্তিশালী। আমি মনোবিজ্ঞানীদের কাছে গিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে ট্যাটু করানোর সময় যে শান্তি পেয়েছি তার 1% পাইনি সেখানে। সত্যিই মনে হলো আমার মন কিছুটা হালকা হয়ে গেছে। এটি আমার জন্য এক ধরনের থেরাপির মতো হয়ে দাঁড়িয়েছে। 31 বছর বয়সী এলোনা লেলেকোর বাড়ি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের খেরসন অঞ্চলে। নিজের বাহুতে তিনি ট্যাটু করেছেন বাড়ির কোঅর্ডিনেট বা সঠিক অবস্থান। আমি জানি না কবে আবার ফিরবো কিংবা আদৌ ফিরতে পারবো কিনা, কিন্তু জানি আমার বাড়ির একটা অংশ এখন আমার সঙ্গে আছে। আমার সবচেয়ে বড় ভয় হলো ধ্বংসযজ্ঞের কারণে আমি হয়তো শহরটাকে আর চিনতেই পারবো না। ট্যাটু শিল্পী ভ্যালেরিয়া স্তাশেনকো বলছেন, এখন অনেক ইউক্রেনিয়ান তার কাছে আসেন এমন নকশা নিয়ে যা স্বাধীনতা, ঘরবাড়ি আর হারানো প্রিয়জনদের প্রতীক বহন করে। অনেক মানুষ আসে নানা রকম ট্যাটুর অনুরোধ নিয়ে, প্রত্যেকটাই ভীষণ প্রতীকী। সবগুলোই কোনো না কোনো ভাবে ইউক্রেনের প্রতীক আর নিজের পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকে। তারা চায় তাদের শরীরে খোদাই করে রাখতে আমি ইউক্রেনিয়ান, এটাই আমার পরিচয়। ইউক্রেনে যুদ্ধ চলছে 4 বছরের বেশি সময় ধরে। এই যুদ্ধে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। যুদ্ধের এই গভীরতম ক্ষতগুলো এখন শুধু রক্তে নয়, ট্যাটুর কালিতে লেখা হয়ে থাকছে ইউক্রেনের মানুষের শরীর, মন আর ইতিহাসে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।